দিয়েছেন সবগুলি, যে সৃষ্টি যত শিরকের মূল হচ্ছে এটা। এজন্য তিনি সূরা বাকারার 22 নম্বর আয়াত, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এই আয়াতের ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা আমি আমার তাফসিরে উল্লেখ করেছি। দেখেছেন আপনারা? এটা আমার থিসিসেও আসছে। জগতের মূল হচ্ছে তাসবিহটা। নিদ অর্থ কি? সমকক্ষ করা। সমকক্ষ যে কোনো একদিকে হইতে পারে, ফুল হওয়া জরুরি না, সর্বদিক থেকে হওয়া জরুরি না। যে কোনো একদিক থেকে কেউ যদি মনে করে মহব্বতে আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে আল্লাহর সমান মহব্বত করবে, তখন কি হবে? শিরিক হয়ে যাবে। সেটা যদি বউ হয়, অথবা স্বামী হয়, অথবা ফুটবল হয়, অথবা পোশাক হয়। মহব্বত বুঝেন তো? ভালোবাসা। ভালোবাসা কয় প্রকার আছে? 3 প্রকার। কি কি? আরেকটা হচ্ছে তবেইটা হচ্ছে যেমন খাবার ভালোবাসেন, আকলিটা যেমন, আরেকটা কি? এরপর 3 নম্বরটা কি? ইমানি। ইমানিটা কয় প্রকার? 2 প্রকার। লেজাতিহি লেগাইরি। লেজাতি ভালোবাসা একমাত্র আল্লাহ পাবে। লেজাতি ভালোবাসা একমাত্র কে পাবে? আল্লাহ পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভালোবাসতে হবে? রাসূল নূরের তৈরি এই জন্য? রাসূল নূরের তৈরি এই জন্য? রাসূল একেবারে সুন্দর চাঁদের মতো এই জন্য? রাসূল এই জন্য রাসূলকে ভালোবাসবো, তিনি আমাকে আল্লাহর পথ দেখিয়েছেন, তিনি আমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এই জন্য রাসূলের ভালোবাসা লেগাইরিহি। আল্লাহর ভালোবাসা লেদাতি। বুঝে আসছে? আল্লাহর ভালোবাসা লেদাতিহি। তো লেদাতিহি লিল্লাহ, এটাকে বলা হয় আল হুব্বু লিল্লাহ ফিল্লাহ মা আল্লাহ। 3টা শব্দ আছে। আল হুব্বু কলম লেখে না, ভালো হয়েছে, এখানে আছে একটা কলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল হুব্বু লিল্লাহ, আল হুব্বু লিল্লাহ, আল হুব্বু মা আল্লাহ। লিল্লাহ অর্থ কি? আল্লাহর কোনো ব্যক্তিকে ভালোবাসা। আল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসা। যেমন বলে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, বলে আল্লাহর জন্য হ্যাঁ আপনাকে ভালোবাসি। একজন মানুষকে, ইমানদারকে ভালোবাসার বিষয়টা আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহ কাজ আপনি করেন বলে, আল্লাহ তার পছন্দনীয় কাজে আপনি আছেন বলে আল্লাহকে আপনাকে ভালোবাসতেছে, এটা অর্থ। আর এই হুব্বু ফিল্লাহ তৈরি কি না, পার্থক্য আছে, এই তো সমস্যা। হুব্বুকা ফিল্লাহ আল্লাহর জন্য, কেমন? তো লিল্লাহ কি? এটার মধ্যে হুব্বু ফিল্লাহ এবং লিল্লাহ, লিল্লাহ অর্থ আল্লাহর জন্য, ফিল্লাহ অর্থ আল্লাহর উদ্দেশ্যে। বুঝে? একটা পার্থক্য হয়েছে এটা, যে একটা হচ্ছে কোনো আমল করার জন্য, লোকটা কোনো আমল করে, কাজ করে এই জন্য, আর একটা নেককার, আর একটা হচ্ছে আমল নেকের কারণে। বুঝলে? 2টা পার্থক্য রয়েছে। নেকের কারণে ভালোবাসা, আর একটা নেককারকে ভালোবাসা। তো এটা 2 ভাবে ব্যবহার করা হয়। নেককারকে লিল্লাহ আর নেককার আমলের কারণে ফিল্লাহ ব্যবহার করা হয়। কেউ বলছে না এটা না, পার্থক্য হচ্ছে এটা, যে ফিল্লাহ হচ্ছে ফিল আসিয়া, দান করে, ফিল্লাহ আল্লাহর জন্য দান করা, এটা লিল্লাহ। আর এটা হচ্ছে ব্যক্তিকে ভালোবাসা, এটার জন্য, ব্যক্তি আর বস্তু, এই পার্থক্য। কিন্তু মা আল্লাহটা হচ্ছে শিরক। মা আল্লাহ হচ্ছে শিরক। কথা বুঝছেন কিনা? এই জন্য তাই হচ্ছে আব্দুদ দিনার, তাই হচ্ছে আব্দুদ দিরহাম। কারণ দেরহামের দাস দিনের দাস কেমন হয়েছে? কারণ দাস তো হবে আল্লাহ। দেরহামকে আল্লাহর মতো করে সমপর্যায়ে বা তার আল্লাহর জায়গাতে ভালোবাসা নিয়ে আসছে। দলিল ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ। আল্লাহর মতো বলা হলো হুব্বু মা আল্লাহ। এই জন্য কেমনে বোঝা যাবে এটা? অন্তরের ব্যাপার।
আমি যে আল্লাহকে, মানুষকে, কোনো কিছুকে, বস্তুকে, কোনো চাদরকে, চাকরিকে, হ্যাঁ, আল্লাহর সাথে সমান্তরালে ভালোবাসতে প্রমাণ হবে কি করে? যখন দেখা যাবে সে বেপরোয়া। যখন সে বেপরোয়া হবে, যখন সে বেপরোয়া হবে। কিভাবে বেপরোয়া হয়? কিভাবে বেপরোয়া হয়? তার কাছে এই এটা কিছুই না, বুঝলেন কি? দিনটা কিছুই না। সে চাকরিরত আছে, যেমন ধরেন একটা পুলিশ ধরেন, সে কোনো ব্যাপার না, আমার চাকরি এখন পদোন্নতি নিতে হবে, এখন হারামকে যে কোনো মূল্যে, আল্লাহ হারামটা আমার কোনো ব্যাপারে নেই, এটা পদোন্নতি তার কাছে বেপরোয়া হয়ে যায়। ঠিক ব্যক্তি বুঝতে পারে, আরেকজন বুঝতে পারে না। বেশি একটা ব্যক্তি আলামত দিয়ে বুঝতে পারে আরেকজন। ব্যক্তি বুঝতে পারে নিজে যে আমি ফুটবল খেলবো নাকি নামাজ পড়বো, ফুটবল করে নামাজ পড়বো। বুঝে আসছে কথাটা? যখন তার মন সাহেদের তুর কিসের নামাজ, তোমার সঙ্গে সঙ্গে কাফের, বেপরোয়া হয়ে যাওয়া, এটা ব্যক্তি বুঝতে পারে। আর অন্যরা তার সিমটম দেখে বুঝতে পারে যে সে তো সবকিছুর উপরে তার এটাই ভালোবাসতেছে। এই সময় এটা হয়ে যাবে হব্বু মা আল্লাহ। হব্বু মা আল্লাহ এটা মূলত তাশবিহ হয়েছে, বুঝলেন তো কথাটা? আল্লাহর ভালোবাসার সাথে অন্য কিছুকে ভালোবাসার সামন্তরা নিয়ে আসছে। এই জন্য তো এই ভালোবাসার জায়গাতে যেমন তাশবিহ হয়, শিরিক যারা করে ওরা সবাই তাশবিহ দেয়। এটা বলতে চাচ্ছি, যে ব্যক্তি মনে করে খাজা সন্তান দিতে পারে, সে ব্যক্তি খাজাকে কোথায় নিছে? আল্লাহর জায়গাতে তাশবিহ দিচ্ছে, বুঝলেন কিনা? যে ব্যক্তি অক্টোবুট অক্টোপাস, আরবে অক্টোবুট বলে, অক্টোপাসকে আল্লাহর সাথে তুলনা করছে, আল্লাহকে সবার তুলনা করছে, স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা করছে। তাহলে দুইটা জগতের মূল জায়গাতে এখানে। আমরা সকালে উদাহরণ বলছিলাম, মনে আছে আপনাদের? শিরক এখানেই হয়। তো এই শিরকের জায়গাটা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনারা এটা পাবেন বিস্তারিত দাওয়াতে, এবং আমার থিসিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে উল্লেখ করেছি। যেই ব্যক্তি বলবে আল্লাহর হাত আমার হাতের মতো, সে ব্যক্তি কি করেছে? তাশবিহ দিয়েছে। এই জন্য সেখানে মুশরিক, বুঝছেন তো? যেই ব্যক্তি বলবে আরশের উপর, আমার আল্লাহর আরশের উপর উঠাটা আমার আরশের উপর উঠার মতো, সেই ব্যক্তি তাশবিহ দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ওইটা তাশবিহ নয়, এটা বলা উদ্দেশ্য আমার, যেটাতে কোনো দিক দিয়ে মিলানো যায়, কোনো দিক দিয়ে একদিক দিয়ে একটা তাশবিহ হয় ঘুরাইলেই। যেমন আল্লাহর অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, এটা তাশবিহ দিবেন, বলবেন তাশবিহ হয়েছে? কথা বুঝেন নাই? যেভাবে আল্লাহর অস্তিত্ব মিললেও একরকম হয় নাই, কারণ আমি স্বীকার করতেছি আমার অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব একরকম না। আমারটা হচ্ছে লেগাইরিহি, তারটা হচ্ছে লেদাতি। সত্তাগত ভাবে তিনি তার অস্তিত্ব, আমি হচ্ছে তিনি অস্তিত্ব এনেছেন বলে আমি অস্তিত্ব আছি। আল্লাহর হাতও এরকম, তার হাত আছে, আমারও হাত আছে, তো মিলে গেছে, একরকম হয়ে গেছে না। তার হাতের ধরন আমরা জানি না। আমার হাত আছে, তিনি আমার হাতের ব্যবস্থা করেছেন বলে আমার হাত আছে, আমার হাত থাকতো না। আমারটা লেগাইরি, তিনি আমার হাত দিয়েছেন, তাহলে মিল হইল না কোনোভাবে। এই মিলটা অস্বীকার, হ্যাঁ বলতে পারেন, তো আমি এরকম বলতে পারি আল্লাহর কি আছে, আল্লাহর কি আছে, হ্যাঁ কান আছে বলতে পারি না, কান বলতে পারি না, আসে নাই যে। যদি বলতো আমরা এটাও সাব্যস্ত করতাম। যদি বলতো যে আল্লাহ তাআলা দেহ আছে, আমরা এটা মানা করতাম না, কারণ তিনি যদি বলতেন, কারণ আল্লাহ বলেন নাই, আমরা বলতে পারবো না। বুঝে আসছে কথাটা? আল্লাহ যেটা বলেন নাই, যেটা বলছে এটাকে আমরা তার সত্তার মতোই সাব্যস্ত করি। তার সত্তা যেমন আছে কিন্তু আমাদের মতো না, তেমনি তার গুণও আছে আমাদের মতো না। সুতরাং তাশবিহর ওসিলা দিয়ে কোনো ব্যক্তি যেন আল্লাহর নাম অস্বীকার না করে, সিফাত অস্বীকার না করে। আল্লাহ তাআলা সামিউ বাসির কিনা? কোরআনে আছে কিনা? কোন সূরা? সূরা দাহর, ইনসান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা।
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন ফানাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীর মানুষকে আল্লাহ বলেছে। আবার নিজেও তিনি লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তাহলে মিল হয়ে গেল না? মিল হয়ে গেল না? তিনিও সামি বাসীর, তিনিও সামি বাসীর, কিন্তু হবে না কেন? বলেন আলিফ লাম বাদেও তো আসছে আল্লাহর জন্য, আলিফ লাম বাদেও আল্লাহর জন্য আসছে সামি বাসীর। কোথায় আসছে? ইন্নাকুম লা তাদাউনা আসাম্মান ওয়ালা গায়েবা। তো সাহাবা কেরাম উচ্চস্বরে চিৎকার দিচ্ছিল, এই ওদিকে তাকাও কেন, কথা দিকে তাকাও, ওইদিকে কি হয়েছে, কথা বলো, কি মানে কি সমস্যাটা কি, সবাই ওদিকে কোন দিকে তাকাচ্ছে কেন, কি মানে? আমি তো আমার দিকে তাকাতে বলতেছি, বুঝে আসছে কথা? ওদিকে তাকাই থাকবে না। তো আল্লাহ তাআলাকে সাহাবা কেরাম খুব জোরে জোরে ডাকতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহকে তোমরা যাকে ডাকতেছ সে তোমাদের কাছে নিকটে, তোমরা তো এমন সত্তাকে ডাকতেছ যিনি সামি বাসী, শুনেন এবং দেখেন। তাহলে সামিয়ান বাসী একদম বাধ্য আসছে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে পার্থক্য কিভাবে হবে? পার্থক্য হবে এইভাবে যে তিনি সামি বাসী লেজাতিহি, আর তিনি সামি বাসী আমাদেরকে লেগাইরি, আমরা লেগাইরি, তিনি বানাইছেন বলেই সামি বাসীর। ফাজআলনাহু সামিআম বাসীরা, নাকিসার কামেলের পার্থক্য। আমাদের শুধু মিলে গেলেই বাদ পড়ে যাবে, এটা হলে তো আমার স্বামী বাসীর আল্লাহকে সাব্যস্ত করতে পারছি না। বুঝে আসছে? তো বোঝা গেল যে যেগুলি কোরআন সুন্নাহ আসছে এগুলি সাব্যস্ত করতে হবে, তবে ধরন নির্ধারণ থেকে দূরে থাকতে হবে। ধরন আছে, একটা গোষ্ঠী এখন তৈরি হয়েছে যারা বলবে ধরন নাই, ধরন যার নাই তার অস্তিত্বই নেই। বুঝলেন কিনা? হ্যাঁ, আমি বললাম যে এমন একটা মাছ আছে যেটা আকাশে উড়ে বেড়ায়, তবে উড়ে বেড়ার কোনো ধরন নাই, উড়ে বেড়ানোর কোনো ধরন নাই। তো হাস্যকর কথা, উড়ে বেড়া তো বলে দিত, ধরন নাই কি আবার? বলছি ধরন নাই কি আবার? তাহলে ভুল কথা। আল্লাহ আরশের উপর উঠেছেন, আরশের উপর উঠাটা অনুবাদের জন্য করে না। অমুক বিন তমুকে বই লিখছে, বুনিয়াদে আকীদার মধ্যে লিখছে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, মানে করেছেনও বলে না, করেছেন বলে ধরা খাই যাবে, এই জন্য করে না। দেখছে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, ফেল হয়ে যায়, সে তো ফেল সাব্যস্ত করবে না। আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, হ্যাঁ, এরপর হলে কি হবে জানেন? হ্যাঁ, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর ইয়াদ তাদের হাতের উপরে। ওখানে হাত কিন্তু মানে, এখানে ইয়াদ রয়ে গেছে। বুঝছেন তো? বুঝে আসেন কথাটা? তারপর আল্লাহর চেহারার কথা, আল্লাহর ওয়াজ, মানুষেরটা হলো চেহারা, আল্লাহটা হলো শুধু ওয়াজ। আর কবি এটা কি? মুতাশাবিহ। সুবহানাল্লাহ, চেহারা ওয়াজ শব্দটা পৃথিবীর কেউ মুতাশাবিহের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই। বলছে এই ধরনটা আল্লাহর সাথে কিভাবে, এটাকে আল্লাহ তাআলা কিভাবে দ্বারা গুণান্বিত হলেন এইটা আমরা জানি না, এই ধরনটা আমরা অস্বীকার করতেছি, অর্থাৎ আমরা জানি না এটা বলতেছি, ধরন নাই বলতেছি না। অবশ্যই এটা ধরন তো আছেই, নইলে এটা আমরা অনুবাদ করলাম কি করে? চেহারা বলি না, চেহারা বলতেছি। এরা এই থেকে বাঁচার জন্য অর্থ করে না, হ্যাঁ, অর্থ করা বাদ দিয়ে দিচ্ছেন, অর্থ করা যাবে না। আমি এই জন্য বললাম একজনকে, অর্থ করে, কোন অর্থ করা যাবে না কেন? আরবরা কি অর্থ করতে পারে? আরবরা তো অনুবাদ করে নাই, বুঝে না, এমনি চলে গেছে। আচ্ছা তাই এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি নিয়ে আলোচনা করেন না, মানে এর মধ্যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কি বলছে আমরা বলছিলাম, মনে আছে যে আল্লাহ হাসতে পারে, তার থেকে আমি খারাপ অকল্যাণ পাবো না। হাসার কথাটা সাহাবী বুঝছে না, বুঝে নাই? আর বলছে না বুঝে নাই, তাহলে সাহাবী কি বললো? সাহাবী কি বললো? রাসূল কি বললেন? তোমাদের কর্ম দেখে আল্লাহ তাআলা হাসেন। ওই ব্যক্তির কর্ম দেখে হাসেন যে ব্যক্তি নিজে উঠাইছে, স্ত্রীকে পানি দিয়ে উঠাইছে, অথবা স্বামী উঠছে স্ত্রী উঠছে স্বামীকে পানি দিয়ে উঠাইছে ঘুম থেকে তাহাজ্জুদ পড়ার জন্য, আল্লাহ তাআলা এই অবস্থাতে হাসেন। হাদিসে অনেকগুলো এরকম হাদিস আছে হাসার উপর, আল্লাহ তাআলা হাসেন। এটা দেখে তো হাসেন, হাই হাই হাই, দেহবাদী। আমাদেরটা হাসার জন্য দেহ লাগে, আল্লাহর হাসার জন্য দেহ আমরা বলছি? দেহবাদী হইলাম কেমনে? কথা বুঝেন নাই? আল্লাহর কি জাত আছে না নাই? আমাদের জাত আছে না নাই? আল্লাহর জাত আছে, আমাদের জাত আছে, তাহলে আমরা ইয়া হইলাম কোন থেকে? হ্যাঁ, মিল হয়ে গেল না? মিল হলে কি বাদ দিয়ে দিব জাত? না। আচ্ছা, আল্লাহর যে জাত আছে দলিল কি? বিপদে আছেন কিন্তু। জাত শব্দ আল্লাহর জন্য কোথাও আসে না,
হুম, নাফস আসছে। নাফস অর্থ জান, সত্তা বোঝায়, যেটাকে বলে সত্তা, মানে একটা সত্তা। এর বাইরে আল্লাহ সত্তার কি ধরন জানি? জানি না। ওটাও জিজ্ঞাসা করলে বলবেন যে ধরন জানি না, একই কথা। ঠিক অনুরূপভাবে আল্লাহর যে সমস্ত সিফাত নাম সাব্যস্ত হয়েছে, এগুলির ধরন আমরা জানি না, তবে সাব্যস্ত করতে হবে। এটা হলো একই রকম। এই নীতিটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমার কি বুঝাতে পারছি কথাটা? কথা বুঝছেন? এই নীতিটা আমাদের সাব্যস্ত করতেই হবে যে যেমনি ভাবে সত্তা সত্তার মতো নয়, তেমনি ভাবে সিফাত সিফাতের মতো নয়, তেমনি ভাবে আসমা আসমার মতো নয়। এটা বুঝলে আপনি তাসবিহের ব্যাপারে আর কোনো সমস্যা হবে না। এই জন্য ইমাম মারওয়াজি যেটা বলেছেন, নঈম ইবনে হাম্মাদ আল মারওয়াজি, তিনি যে বলেছেন যে আল্লাহ এবং তার রসুল যা সাব্যস্ত করেছেন মিনাস সিফাত, এগুলিতে কোনো তাসবিহ আসার কথা না। এটা শুধু আমার কথা না, ইমাম তিরমিজি বলেছেন। আপনাদের তিরমিজি আছে না? তিরমিজি একটা হাদিস আছে, এখন তো তিরমিজি লন মনে হয় দ্বিতীয় খণ্ড, যেহেতু কিতাবু সদাকাত ওটা আছেন, কিতাবু সদাকাত বলে। আরে বাবা, এটা করতে আসলো, এটা দিয়ে আমাদেরকে মার্কেট মার্কেট বাংলা অনুবাদের মধ্যে একটা বিশাল ভুল করছে এই জায়গায়। এই জায়গায় বাংলা অনুবাদের মধ্যে এরা বাংলাতে এরা কি কিছু একটা অংশ বাদ দিয়ে গেছে ইচ্ছা করে। মানুষ যে কত ভিন্ন রকম হইতে আশ্চর্য হইতে হয়। এই অংশ অনুবাদটা বাদ দিয়ে গেছে, একটা বিশাল অংশ বাদ দিয়ে চলে গেছে। হাদিসের না, হাদিসের অনুবাদ করছে এদিকে, ব্যাখ্যাটা এবং তিরমিজির ব্যাখ্যাটা বাদ দিয়ে গেছে। দেখো তো দেখো তো পাইছি। এটা তো 1 নম্বরটার ভিতরে মনে হয় নাকি সদাকাত আছে, জাকাত মাসলার ভিতরে, জাকাতের সাথে 1 নম্বরে হবে তাহলে। এটাতে নাই বলে ওইটা। এইসো আউয়ালটা কার কাছে পাইছেন? সদাকাত আছে। জাকাতের পাশে হবে, হ্যাঁ। জাকাত পাওয়া গেছে, ওখানে কাছে নেওয়া হবে ইনশাল্লাহ। কি জন্য এটা দিচ্ছেন? এত গরম লাগে? চারশো 41 না মনে পাবো ইনশাল্লাহ এখানে। এটাই খুঁজতেছি, এটাই পড়েন তো, কে পড়তে পারেন সুন্দর করে? কে পড়? বিসমিল্লাহ। হাদাসানা কুতাইবা, কোতাইবা হচ্ছে কোতাইবা ইবনে সাঈদ আল বাগলানি। বাগলান চিনেন? বর্তমানে আফগানিস্তানে একটা প্রদেশের নাম বাগলান, ওই এলাকার। হাদাসানা কোতাইবা ইবনে সাঈদ আল বাগলানি। হ্যাঁ, লাইস হচ্ছে লাইস ইবনে সাদ আল মিসরি। হ্যাঁ, عن سعيد بن يسار أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم ما تصدق أحد بصدقة من طيب ولا يقبل الله إلا الطيب إلا أخذها الرحمن بيمينه
وإن আল্লাহ সেটাকে ডান হাতে গ্রহণ করে। বেয়ামিন মানে ডান হাতে, বিয়ের দিন এক ইয়ামিন বলছে, বুঝলেন তো, ডান হাতে। হ্যাঁ, তারপরে وإن كانت تمرة تربو في كف الرحمن حتى تكون أعظم من الجبل। পাহাড়ের মতো বড় হয়ে যদি এটা খেজুরও হয়, এটা রহমানের হাতে কাফ, বুঝলেন তো, কাফও সাব্যস্ত হয়েছে, রহমানও সাব্যস্ত হয়েছে। এই কাফ দেখাচ্ছি আমার বোঝানোর জন্য, এটা আল্লাহটা নয়, আবার তাসবিহ দিচ্ছি। হ্যাঁ, আল্লাহর কাফে, কাফ সাব্যস্ত হয়েছে হাদিসে, আল্লাহর কাফে এটা কি হয়, أعظم من الجبل। আওয়াজামিনাল জামাল, পাহাড়ের চেয়ে বড় করে তোলেন তিনি, এটা দান করলে এটা এত বড় হয়। হ্যাঁ, তারপরে كما يربي أحدكم فلوه ফুলুয়াহু أو فصيله। ফুলের ফাসিল মানে উটের বাচ্চাকে বড় করে না, বড় হইতে 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 বড় হয়ে যায়। এটা বড় যেমন হয়, এটা এদিকে বাড়ে, একটা দুইটা হয় না, বাড়তে থাকে, এটা বলা হচ্ছে। হ্যাঁ, হাত্তা এখনো কাল أو فصيله অবশ্যই অফিল বা বাসা থাক, وفي الباب عن عائشة এত দরকার নেই। সামনে যান, এটা তো পাইছেন। এবার উনি কি বলতে শুনেন। قال أبو عيسى حديث أبي هريرة الصحيح حديث حسن صحيح। আচ্ছা, এখানে কোথাও জানি আছে, কোথায় এখানে 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 এই এখানে শুরু হচ্ছে এই কামা ইউরোপী মহারাব হয়তো হাত্তা ইন্না লোকমাতা, এমন কি একটা লোকমা খাওয়ায় যে, হ্যাঁ, লাতাসিরু لا تصير مثل أحد। ওহুদ পাহাড়ের মতো হয়ে যায়, একটা লোকমা খাওয়াইছেন, গরিবের একটা লোকমা খাওয়াইছেন, হাসরের দিন পাবেন ওহুদ পাহাড়ের মতো একটা বিশাল কিছু। আল্লাহ এটাকে এভাবে বাড়িয়ে তোলেন। হ্যাঁ, হাতে দেন, এটা ইয়েমিন উঠতেছে সরাসরি, হাতে নেন, খেয়াল করেন জিনিসটা, এবং হাতে নিয়ে তার, হ্যাঁ, কাফের মধ্যে রাখেন। কাফ অর্থ কি, তালু, তালু, হ্যাঁ, হাতে তালু। হ্যাঁ, وتصديق ذلك في كتاب الله عز وجل। তাসদিকু যালিকা ফি কিতাবিল্লাহ, হ্যাঁ, ওয়াল্লাযী ইয়াখুযু সাদাকা هو يقبل التوبة يقبل عن الصدقات. عباده ويأخذ الصدقات। ওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকা, কোরআনে আছে এটা। ইয়াখুযুটা তো নেয়া, তো নেয়াটা কেমনে না, এটা হাদিস শুনি। ويمحق الله الربا ويربي الصدقات। হ্যাঁ, আল্লাহ রিবাকে মিটিয়ে দেন এবং সাদাকাকে বাড়িয়ে দেন। قال هذا حديث صحيح وقد روي عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم نحو هذا। হ্যাঁ, وقد قال غير واحد من أهل العلم في هذا কে বলতেছে, ইমাম তিরমিজি বলতেছে, আলেমরা কি বলছে শুনেন। হ্যাঁ, ما يشبه هذا من الروايات من الصفات। এগুলিকে সিফাতের ইমাম তিরমিজি বলতেছে, এগুলি কি সিফাতের আয়াত। একজন বলতে সিফাত কোথায় পেলেন, আমি ইমাম তিরমিজি বলছে, একজন কে সিফাত না, এগুলি তো অঙ্গ। ইমাম তিরমিজি বুঝছে, উনি বুঝেন না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা। তারপর আগে ونزول الرب تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا قالوا তারা এগুলি, এই যে আল্লাহ তাআলা প্রতি রাতে আসমান নেমে আসেন, এটাও সিফাত। ওরা এগুলো সিফাত মানতে রাজি নেই। এগুলি সিফাত হইলে কেমন আবার, সিফাত তো হয়েছে, হ্যাঁ, মানে শোনেন দেখেন, এগুলি শুধুমাত্র। তো এগুলি কি এটা সিফাত না বলে, এটা তো ফেল। কিন্তু সিফাত বলছে কে, তিরমিজি, আমি বলিনি। হ্যাঁ, وتثبت الروايات في هذا ونؤمن بها নুমিনু বিহা ওয়ালা ইউতাওয়াহামু ولا يقال كيف। ওয়ালা ইউকালু কাইফ, ধরন জিজ্ঞাসা করা যাবে না, কেমনে নামে বলা যাবে না, নাম লিখি আসমানে আল্লাহর আরশ খালি হয় কিনা বলা যাবে না, জানি না। ওখানে রাত, ওখানে তো এইভাবে, ওখানে তো দিন, ওখানে তো দিন, বলে ধরন জানি না। আপনি ধরনের পিছনে পড়ে গেছেন, আমরা ধরনের ভিতরে নাই। তারপরে هكذا روي عن مالك بن এবার দেখেন, এখন দেখেন, হা কাজা রুইয়ান مالك بن أنس মালিক ইবনে আনাস, কাতকে বর্ণনা করতেছে, এটা ইমাম তিরমিজি বলতেছে যে মালিক ইবনে আনাস থেকে এটা বর্ণিত আছে। তারপরে وسفيان بن وائل সুফিয়ান ইবনে উয়াইনা কে, জাবাল বুঝেননি, মাক্কিয়ুন। সুফিয়ান বললে তাওরি, আর সুফিয়ান ইবনে উয়াইনা আলাদা উল্লেখ করা হয়। জি, وعبد الله بن مبارك أنهم قالوا আব্দুল্লাহ ইবনে মুবারক কে, আমিরুল মুমিনিন ফিল হাদিস, কি বলতেছে, أنهم قالوا في الأحاديث أمروا بلا আমির রুহা, أمروها بلا كيف। আমির রুহা বেলা কাইফ, এর আমির রুহা পর্যন্ত পড়ে, বেলা কাইফটা আনে না, বুঝছেন কিনা। বেদাতিরা আমির রুহা কামাজা বেলা কাইফ বলে না, অথচ তিরমিজি কি কইছে, এগুলি যে ইমামরা সবাই বলেছেন বেলা কাইফ, ধরন নির্ধারণ ব্যতীত তোমরা এগুলিকে চালিয়ে দাও, যেভাবে আছে চালাও, কিন্তু ধরন নির্ধারণ করতে যেও না। বেলা কাইফ কতটা আইনে ওরা অনুবাদ করে, আমির রুহা যাও, সব পড়িও না, অর্থ করে না, চলে যাও না, এটা অর্থ করতে হবে, বুঝতে হবে। শরীয়তের একটু নাজিল হয়েছে বুঝার জন্য, এগুলি রেখে দেওয়ার জন্য নাজিল হয়নি। হ্যাঁ, তারপর وهكذا قول أهل العلم من أهل السنة والجماعة। এবার আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা আছে কিনা, একটা গোষ্ঠী আহলুস সুন্নাহ ওয়াল জামা কইতে রাজি নেই। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা বললে তো উম্মতের মধ্যে ভাগ হয়ে গেল,
উম্মাহ কনসেপ্টে যারা বিশ্বাসী, তারা উম্মাহ কনসেপ্টে বিশ্বাসী ছিলেন না? কাজী ইব্রাহিম, হ্যাঁ, কাজী ইব্রাহিম ভাই মুরব্বী মানুষ, উম্মাহ কনসেপ্ট ওনাদের কাছে। শিয়ারও ভাই, খারেজিরও ভাই, মুসলিম না, অমুসলিম তো আপনি বলেন না, উম্মাহ, উম্মার ভিতরে আছে কিনা? উম্মার ভিতরে তো আছে রে ভাই, কিন্তু রসুল তো এটাও বলে দিচ্ছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। এইটা দেখে বিপদে পড়ে গেছে। একজন এসে বলতেছে 73 ভাগে বিভক্ত হবে, এটা তো প্রশংসা করে বলছে। কেডা এটা জানেন? দুনিয়ার কেউ এটা বলে না, এটা সর্বপ্রথম বলছে মোহাম্মদ হাসান দাদু। দাদু শুনছেন? দাদু রে, সুফি দাদু। দাদু লেখাপড়া জানে, কিন্তু হ্যাঁ ব্রড মাইন্ড নিয়ে আসছে। আমরা সব ইখওয়ান আল মুসলিমুন আইম্মাত সবাই এক, আমরা ভিন্ন মত পোষণ করি না। এই জন্য সে বলতেছে এটা আসলে আমার মনে হচ্ছে দিন এত শুনতেছি, মানে ওর সাক্ষাৎকার নিতেছে, আমার মনে হয় এটা এটা রসুলের পক্ষ থেকে বলা হচ্ছে আমার উম্মত এত বেশি চিন্তাবিদ হবে যে বেশি দিনের মধ্যে এত প্রসার কাজ করবে যে এটা তো 72 ফেরকা কাজ করবে দিনের জন্য। মানে এটা সে পজিটিভ বানাইছে, এটা হাস্যকর জিনিস। এর পর অংশ কি? তখন জিজ্ঞাসা করেছে তো কুল্লুহা ফিন্নার, কোনটা এই অংশ মতো শুদ্ধ না। এবার বেতালে পড়ে গেছে। বাতিল কখনো সঠিকভাবে তার দলিত পারে না, এটা মনে রাখবে সবসময়। তারপর কি বলছে? আমাল জাহমিয়া, যারা এটা অস্বীকার করবে তারা জাহমি, আল্লাহ নেমে আসা অস্বীকার করবে তারা জাহমি। আমার কথা নেই, তিনি বলতেছে। সুতরাং এখন আমরা যদি কারো জাহমি বলে, অনেকে বলে আপনি কাফের বলছেন, আমরা জাহমি বলছি কেন? ইমাম তিরমিজি বলছে। যা বল, তারা এগুলো অস্বীকার করে। কোনটা অস্বীকার করে? আল্লাহর নেমে আসা, আল্লাহর হাতকে, আল্লাহর চেহারাকে, এগুলো আছে না, শব্দগুলি সামনে আসছে, এগুলিকে অস্বীকার করে। এবং এরা বলে তাসবিহ। তাসবিহ বুঝছেন তো? উনি বলতেছি না, তাসবিহ, এরা বলে তাসবিহ, আমরা বলি তাসবিহ না। বুঝছেন তো? দেহবাদী বলে না আমাকে, ইবনে তাইমিয়াকে। আমি বলি অসুবিধা নেই, ইবনে তাইমিয়ার সাথে থাকতে রাজি আছি, দেহবাদী করে থাকতে। হ্যাঁ, ইবনে কাইয়িম, ইবনে তাইমিয়া, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, অসুবিধা নেই, আমরা তো ইচ্ছা মতো ওয়াহাবি করতে থাকি। আমরা وقد ذكر الله تبارك وتعالى في غير موضع في كتابه اليد والسمع والبصر فتأولت الجهمية هذه الآيات وفسروها إلى غير ما فسر أهل العلم। আহলে ইলম এদের পর্যন্ত শুনেন কি বলছে, শুনেন কি সুন্দর করে বলছে। হয়তো আল্লাহ তাআলা কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে সামা এবং বাসার সাব্যস্ত করেছে। আর কি বলছে? ইয়াদ, ইয়াদ সাব্যস্ত করেছে, হাত। হ্যাঁ, জাহমিয়ারা আয়েশা তাহবিল করছে। কি তাহবিল করছে? আহলে ইলমরা যেটা বলে না, জাহমিয়ারা এটা করছে। এখন যদি জাহমিয়াদের কামটা কেউ করে, আমি তার কম শুনিয়ে কি কম? জাহমিয়া বলতেই হবে। আপনি কথাটা বুঝছে কিনা? চুরি করলে যে চোর হয়, আরেকজন চুরি করলে আমি করবো না, হে ভালো মানুষ বলবো? দুনিয়ার পাগল তো এটা কইবে না কোনোদিন। এখন কেন জাহামিয়া বলে এত খেপে গেছে একজন? আপনি এত বড় আল্লামা, তিনি এত বড় এই জিহাদ জেল খাটছে, কালা কাপড় পরে আছে, পাগড়ি মাথা দিয়ে হাঁটতেছে, চিনছো? চিনছো? হ্যাঁ, চিনো নাই? হ্যাঁ, ওই অমুক তমুক ওসামা। তো এই এদেরকে কেন জাহামি বলে এদের মনে কষ্ট আসে? ওরা যেটা অস্বীকার করেছে ওদের বইতে, ও যা করেছে 22টা বই লিখছে সহিহ আকীদার বিরুদ্ধে, শিক্ষা পাঠ্য করে দিচ্ছে এগুলিকে কওমি মাদ্রাসাতে। ও যেটা করছে কওমি মাদ্রাসা এটি করে নাই, কোনোদিন আকামটা করে নাই। কারণ দেওবন্দের ওলামারা পর্যন্ত সাব্যস্ত করতো সিফাত, সে এসে সিফাত অস্বীকার করেছে। জাহামি হবে না তো কি হবে? বুঝে আসছে কথাটা? জাহামি সবটি করতে হয় না, বুঝলেন নাকি? অজু ভাঙতে হলে সবটি লাগে নাকি? একটা নষ্ট হলে অজুর অংশ হয়ে যায়। ঠিক জাহামি হওয়ার জন্য আল্লাহ তাওহীদের এক জায়গাতে নষ্ট হলে জাহামি হয়, কোনো সন্দেহ নেই। যদি অস্বীকার করে কি বলে? উনি বলতেছে এদের অর্থ হচ্ছে এটা আল্লাহ তাআলা হাত দিয়ে আদমকে সৃষ্টি করে না, কি দিয়ে? আল শক্তি দিয়ে সৃষ্টি করছে। এটা ইমাম তিরমিজি বলতেছে। ইমাম তিরমিজি তাইমি ছিল না, তাই ছিল না? ওহাবি ছিল। ইমাম তিরমিজি ওহাবি ছিল? হ্যাঁ, ইমাম তিরমিজি কিন্তু বুখারী ছিল, মানে বুখারী বলতে পারো, মানে কি বলতে, কেন বলতেছি নিসবাতান, বুখারীর ছাত্র তাই। হ্যাঁ, বলে বুখারীর অনুসারী বলতে পারেন, তো আমাদের কোনো আপত্তি নেই। ইমাম বুখারীর একটা বই আছে খালক আফআইল ইবাদ, এখানে আছে নাকি? এটা কিনা দরকার, মনে রেখে তো ব্যবস্থা করবে। এটা খালক আফআইল ইবাদ, এটা পড়বেন। খালক আফআইল ইবাদ
কথা উনি এত বেশি পরিমাণে জাহামিদের রদ করছে এটার মধ্যে, অসাধারণ। আর কোথায় রদ করছে তিরমিজি, ইমাম বুখারী কিতাবুত তাওহীদ, কিতাব সহিহ বুখারীতে কিতাবুত তাওহীদ ওয়া রাদ আল বুখারী, রাদ আল জাহমিয়া, এর নামই এটা কিতাবুত তাওহীদ ওয়া রাদ আল জাহমিয়া। কোথাও আছে শুধু কিতাবুত তাওহীদ, কোথাও আছে রাদ আল জাহমিয়া, দুই নামে আছে। এখানে আছে, আপনারা পড়ে নেবেন, দেখবেন কথা ইমাম বুখারী কি বলে আর আমি কি বলি, আমার শারিন্দা কি বলে, যেরকম পাবেন। ইমাম বুখারী কি বলে আর বুখারী যারা পড়ায় সারা বছর ওরা কি বলে, সারা বছর বুখারী পড়ায়, ওনার চোখে পড়ায় না। ইমাম বুখারী বলতেছে যে সিফাত এগুলো সাব্যস্ত করতে হবে, আল্লাহর কালাম সাব্যস্ত করতে হবে। আর সেই তথাকথিত অমুক বিন তমুক বলতেছে এই কোরআন তো আল্লাহর বাণী না। আমাদের কাছে যে আরবি কোরআনটা আছে এটা আল্লাহর বাণী না, স্পষ্ট দেখতেছে। তো এই লোক আল্লাহর বাণী কই, এটা অস্বীকার করতেছে। আপনি ইমানদার তাকে সে সরাসরি কাফের, এটা এই কথা বললি, এই কোরআনকে অস্বীকার সরাসরি কাফের। কেন? এই কথাটাই বলতো মুতাজিলারা, এর বিরুদ্ধে দাঁড়াইছে কে? আহমদ ইবনে হাম্বল। বলতেছে ওরা এই কথাটাই বলে যে এটা তো মাখলুক বা সৃষ্ট। উনি যে স্পষ্ট বলতেছে, কোনো ডাক না রেখে, অন্যরা তো এটা উল্লেখ করা সেটা উল্লেখ করতেছে। আর নো মমনো, আর নো মমনো, ঘুমানো যাবে না। হ্যাঁ, চোখে ব্যথা করতেছে, ইনশাআল্লাহ সমস্যা নেই। হ্যাঁ, এরপরে ইসহাক ইবনে ইব্রাহিম ছিলেন, ইসহাক ইবনে ইব্রাহিম ইমাম ইসহাক ইবনে রাহওয়াই বলে ওনাকে, ইসহাক ইবনে রাহওয়াই, ইসহাক ইব্রাহিম ইবনে রাহওয়াই আল হানজালি। তো উনি কি বিশাল ইমাম, ইমামদের কি বলতেছে, ইয়াদুন কাইয়াদিন, যখন বলবে হাতি হাতের মতো, তার হাতি হাতের মতো, তখন শুধু তাসবিহ হবে। যখন মতো বলবে না তখন তাসবিহ হয় না, এটা বলতেছে উনি। হ্যাঁ, আও মিসলু ইয়াদি, অথবা আমার হাতের মতো, না মিসলু ইয়াদিন, হ্যাঁ, অথবা হাতের মতো, হ্যাঁ, অথবা শোনার মতো, তার শোনা আমাদের শোনার মতো। হ্যাঁ, فإذا قال سمع كسمع أو مثل سمع فهذا تشبيه. وأما إذا قال كما قال الله تعالى يد وسمع وبصر ولا يقول كيف ولا يقول مثل سمع ولا كسمع فهذا لا يكون تشبيه. যদি বলে যে আমার মতো না, শোনার মতো না, তাহলে তাসবিহ হবে না। হাত আমার হাতের মতো তাসবিহ হবে না। কার বলতেছে এটা? আমি বলছি না, ইমাম তিরমিজি বলতেছে। ইমাম তিরমিজি দেহবাদী হলো না, আমি হয়ে গেলাম কেন? দুঃখ এখানে লাগে। বলুক তো দেখি ইমাম তিরমিজি দেহবাদী বলে, এরা বলে, জানেন না আপনারা, এরা বলে এটা, এই যে বলে না ওরা তিরমিজির কথা মুহাদ্দিসিনরা সব দেহবাদী, এরা বলে ওরা মুহাদ্দিসিন সব দেহবাদী বলে। এই আছে না কাউসারি, এজারুল ইসলাম, মুহাদ্দিস তো সব দেহবাদী। তো ভালো কে? কালামিরা, বুঝছেন তো? ভালো হইলো কালামিরা, মুহাদ্দিস সব দেহবাদী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা কেরাম সবসময়, ইমামরা সবসময় বলতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, যদি এরা আহলুল হাদিস, যদি কোনো আসহাবুল হাদিস, যদি কোনো, আমি জানি যদি কোনো এরা না হয় যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিরকাতুন নাজিয়া বলেছেন, আমি জানি না তারা কারা। আহলুস সুন্নাহ সরাসরি তারা বলেছেন, মুহাদ্দিসদের কথা বলেছেন, নাম ধরে বলেছেন, আসহাবুস হাদিস বলেছেন, আহলুল হাদিস বলেছেন, ইমামরা বারবার বলেছেন। এগুলি পছন্দ হয় না আপনার কাছে। হ্যাঁ, আমি তো আমি এটা বলছি না যে আপনি নাম দিলেই কেউ একজন নাম আহলে হাদিস রেখে দিলে আহলে হাদিস জান্নাতে দিবে না, অথবা কেউ আহলুস সুন্নাহ রেখে দিলেই আমাদের সিটাঙ্গের ভাইদের মতো তো আহলুস সুন্নাহ হয়ে যাবে, কথা এটা না। কিন্তু যারা হাদিসের, যারা হাদিস বেত্তা, তাদের একটা মানহাজ আছে, আকীদাও মানহাজ আছে, এটা যে ব্যক্তি অনুসরণ করবে অবশ্যই তিনি ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছি? এটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, وهو كما قال الله تعالى في كتابه ليس كمثله شيء وهو السميع البصير. আলহামদুলিল্লাহ, আমরা দলিল দিতেছি তো বই দিয়ে। আমরা বলি এই বই আমি লিখি নাই, বা এই বই কোনো আমি ছাপাই নেই, এই বই বাংলা বাজারে ছাপাইছে, এইটা বাংলা বাজারে ছাপাইছে। হ্যাঁ হ্যাঁ, এরা কমিদের থেকে বের করছে, কিন্তু এটা পড়ে নাই, এটা পড়বে না। বললাম না আমি কি বলি, আমার কিতাব কি বলে। বরং এখন সিদ্ধান্ত নিচ্ছে এগুলো আলোচনাই করবে না কেউ, এগুলো পড়া যাবে না। হ্যাঁ, স্বভাব, আচ্ছা স্বভাব যে তাহলে তাসবির মাসালাটা এরকমই, আমরা যেটা বলছি এটা লম্বা করবো না, আপনি বুঝতে পারছেন যে তাসবিহ বললেই তাসবিহ হয়ে যায় না। জি, তাসবিহ অর্থাৎ তাসবিহ নাম দিলেই তাসবিহ হয় না, তাসবির জন্য কি আছে, শর্ত আছে। মতো নিজে বললে যে তারটা আমাদের মতো, তার গুণটা আমাদের গুণের মতো, এটা বললে কি হবে, তাসবিহ হবে।
আর যদি তিনি যেরকম তার মতো করে গুণ সাব্যস্ত করলে এটা কোন তাসবিহ হবে না, কারণ এটা তিনি সাব্যস্ত করেছেন। আমি অস্বীকার করার অর্থ হচ্ছে আমি বেশি বুঝি। আমিনা সাংকিত রহমতুল্লাহ তার আদওয়াল বয়ানের মধ্যে উল্লেখ করেছেন যে আনতুম আ'লামু মিল্লাহ, তোমার বেশি জানো, আল্লাহ বেশি জানো। আল্লাহ বলছে আমার হাত আছে, তুমি বলো আল্লাহর হাত নিতে পারে না। আসেন এরপরে আমরা সামনে যাই। হ্যাঁ, 149। সিফাত জাতীয় ফেলিয়ে ওই এটা এই শিরোনামটা অন্য দেয়া, উনি দেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাই। এরপরে কি বলছে? দেখছেন একটা, দেখেন আল্লাহর নামগুলো সর্বদাই ছিল এবং সর্বদাই থাকবে আল্লাহ নামগুলো। আর সিফাত গুলো জাতিয়া এবং ফেলিয়া দুই রকমের সিফাত তার আছে। জাতিয়া সে ফেলিয়া দুই রকমের সিফাত বললে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। অথচ দেখবেন যে এরা জাতীয় সিফাতকে জাতীয় সিফাত ফেলিয়া ভাগ করে না, ফেলিয়াতকে সিফাতে বলে না, না সে নুজুল সিফাতে বলে না, বুঝছেন কিনা? বলে যে সিফাত তো জাতীয় কয়টা? 7টা। এই 7টাই শুধুমাত্র মানে, আর বাকিগুলো তারা ঘুমাবেন না, বাকিগুলো তারা কি করে? বাকিগুলো তারা একটাকে দুইবার গণে, এগুলি করে 21টা করছে কষ্ট করে। সিফাত বানাইছে 7টারে 21, 3 7 21, 3বার করে গণছে একটারে। যেমন তাখলিক তারজিক করছে, তাখলিক তারজিক, বুঝছেন? কিন্তু ধরেন নুজুল ইস্তেওয়া করতে রাজি নেই, বুঝছেন? কারণ খালক সৃষ্টি না হলে খালক আসলো কোত্থেকে? আবার তারা সৃষ্টি এখন করেন এটা বলে না, সৃষ্টি আগেই করছেন, সৃষ্টি শুধু আসতেছে, সুঙ্গাতে আটকে গেছিল আর কি, এখন বের হচ্ছে। নাউজুবিল্লাহ, মানে আস্তে আস্তে বের হচ্ছে, এটা আগে করছেন না। হাদিস করলে তো নতুন হয়ে গেল, নতুন কিছু করেন না তিনি। আল্লাহ বলছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনই তিনি কিছু না কিছু করেন। তাহলে বোঝা গেল যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সিফাতকে কয় ভাগ করছে? এটা হচ্ছে সলবে সালিন আকীদা বিশ্বাসের মানহাজ, সহিহ মানহাজ, যে সিফাত দুই রকম, দুই ধরনের সিফাত আছে, একটা কি জাতীয়, একটা ফেইলি। পার্থক্য কি? জাতীয় সিফাত ফাইলি ফেইলি পার্থক্য কি? জাতীয় সর্বদা আছে, বুঝে আসছে, নতুন করে এটার কোনো ধরন তৈরি হয় না, নতুন কোনো একটা ইয়া তৈরি হয় না, কি বলে এটাকে? ফার্দ, যেটাকে বলা হয় একক, এখন আর হচ্ছে না। এটা যেমন আল্লাহ তাআলা সামরা বাসার, বুঝছেন? আল্লাহ তাআলা সামরা বাসার, এটা তিনি আগেও শুনতেন, এখনো শুনেন, এটা আছে, নতুন করে একক করে নতুন একটা কিছু করছেন এরকম না, বুঝলেন না কথাটা? আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন সৃষ্টি করেন, যখন ইচ্ছা তখন তিনি নিকটতম আসমানে নেমে আসেন, যখন ইচ্ছা তখন তিনি আসমানে উঠেছেন, আরশের উপর উঠেছেন। এইটা মানতে রাজি নেই। কেন? সিফাত ফেলিয়াকে তারা সিফাতে বলতে রাজি নেই, এটা হলো তাদের সমস্যা। ইমাম আবু হানিফা নিজে আবার উদাহরণ দিচ্ছেন, জাতীয় কি বলেন, দেখেন। কয়টা হইলো? 7টা। আমাল ফেলিয়া ওনারা মরছে, দেখেন এগুলি হচ্ছে উদাহরণ, মূলত ফা দিয়ে বলে উদাহরণ বোঝায়, এরা মনে করছে এটাই শুধু। আচ্ছা, ওয়ামাল ফেলিয়া তাহলে ইয়াসনা, ইয়াফআল মা ইয়াশা, ইয়াখলুক মা ইয়াশা, এইটাতে তারা রাজি নেই, বলছে আগে খালাকা মাররাতান খালাতিন তাহাল আমর, একবার সৃষ্টি করছে, আর কোন সৃষ্টির বিষয় নতুন করে আসতেছে না। আসেন এরপরে, তাহলে আল্লাহর সিফাত দুই রকম তিনি সাব্যস্ত করেছেন না, দেখতে হবে আপনাকে। এটি কেন বলতেছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুরাতন মানুষ তো, এটার উপরে সমস্যা তৈরি হয় না, তখনকার সময় সমস্যা আসে নাই। সোনা যে করেন দলিল, সোনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন, সূরা নামল 88। ইবদা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইনশা হুয়াল্লাযী আনশাআ লাকুম আস-সামা ওয়াল বাসার। এতলে আমরা দেখতে পাচ্ছি কেমন খালাকা মাসাল তো আমরা জানি না। হ্যাঁ, সিফাতুল্লাহি আযালিয়া।
وحكم من أنكر ذلك أنكر ذلك ولا يزال بصفاته وأسمائه ولم يحدث له صفة ولا اسم لم يزل عالما بعلمه ولا علم صفة في لم العالم يزل ولا يزال بصفاته وأسمائه সর্বদা তার নাম এবং গুণ ছিল। এখন বলেন তাহলে সিফাত ফেলিয়া কি সর্বদা ছিল না? ছিল। সিফাত ফেলিয়ার মূল ছিল সর্বদা, কিন্তু এককটা পরে হয়েছে, বুঝছেন কিনা? এটাকে বলা হয় কাদিমুন নূর হাদিসুল আহাদ। হাদিসুল আহাদ, তা তিনি আগে যেটা করতেন এখনো করেন, এটা হলো মূল কথা। মানে তিনি ধরেন, কিন্তু সবগুলি তিনি তখন থেকে বলে আসছেন তা না। ধরেন তিনি ইয়া মুসা করে ডাক দিছেন না, তিনি কথা বলতে আগেও তার সিফাত কথা বলা, কিন্তু আবার কথা বলেছেন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছে, তাই না? তুর পাহাড় না বলে তুর সাইনাতে গেছেন, তুর অর্থই পাহাড়। তো সাইনা পর্বতে গেছে, সিনাইতে, তখন বোঝা যাবে না, হ্যাঁ, তুর সাইনাতে যখন গেছেন তখন আল্লাহ তাআলা ডাকছেন কিনা? আমাদের নবীকে যখন মেরাজের রাত্রিতে ডাকছেন তখনই তো বলছেন নাকি আগে বলছেন? আগে তিনি বলার ক্ষমতা তার ছিল কিনা? আল্লাহ ছিল। আদম আলাইহিস সালামকে যখন ডাকছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এটা কি তিনি আগে বলছেন ওই সময় বলছেন? ইয়া মুসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, দেখে আগে বলছেন না তখন বলছেন? এরা এটাকে মানতে রাজি না, ওরা বলছেন আগে বলছিলেন, সেটা আইসা ওই সময় ফিট হয়েছে। কেন? এখন বলেন তো হাদিস হইয়া যায়, নতুন হইয়া যায়। আল্লাহ তো কাদিম হইতে হইব, কাদিম না হলে তো সৃষ্টির মতো হইয়া গেল। এই তাসবিহ নামক তথাকথিত এই একটা জিনিস দিয়া আল্লাহ সিফাতকে অস্বীকার করার সার কিছুই না। আমরা বলি যে তিনি আগেও করতে সক্ষম, এখনো করেন, আগেও কথা বলতে সক্ষম, এখনো কথা বলেন, আগেও সৃষ্টি করতেন, এখনো করেন। এখন তার একটা সমস্যা পড়ে গেছে। এটা কি? তারা বলতে চাচ্ছে একটা সময় ছিল সৃষ্টি আল্লাহ করেন নাই। কেন? সৃষ্টি যদি তিনি সবসময় করেন তাহলে তো আল্লাহর সাথে কি সৃষ্টি সমান হয়ে গেল? চিন্তা করছে কি? বুঝছেন তো? বুঝেন নাই? কারণ আল্লাহ তো খালেক, তাই না? তো খালেক, এই জন্য এটা একটু পরে আসবে। খালেক যখন স্রষ্টা, তো স্রষ্টা নামটা কখন পাইছে? তাই না? ওরা বলে যে যখন মুতাজিলারা বলে যে আল্লাহ স্রষ্টার নাম আছে কিন্তু সৃষ্টি ছিল কোনদিন, মানে স্রষ্টার সৃষ্টি আসে নাই, বুঝলেন না? সরাসরি সৃষ্টি আসে নাই, এটা অন্য কারণে জাহমিয়ারা বলে একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী বলে স্রষ্টার নাম ছিল, সৃষ্টি ছিল না। আরেক গোষ্ঠী বলে স্রষ্টার নামটা আছে, এটার সাথে সিফাত নাই, ফেল নেই, মানে সিফাত নাই, সিফাত ফেল নেই, খালক নাই, মানে দুই রকম হয়ে গেছে। এখন আমরা কি বলি? আহলে সুন্নাত জামাত কি বলে? তিনি সর্বদাই তিনি স্রষ্টা ছিলেন, সৃষ্টি তার ছিল, আমরা জানি না। তবে কেন? হাদিসে আসছে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, তার আগে কিছু ছিল না, এটাই শুদ্ধ। বুঝে আসছে? কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন মাআহু নামে কোনো হাদিসে নাই, গায়রুহু আছে, তিনি ব্যতীত আর কিছু ছিল না, তার সিফাতটা ছিল তখনও। তাহলে বোঝা গেল যে যখন সিফাত ছিল, নিয়ম হচ্ছে দুনিয়া সবাই জানে ভাঙছে, তাই না? আমি যদি কোনো এটা ভাঙে ফেলি, তাহলে ভেঙে ফেলাটা এই গুণটা আমার অর্জিত আছে কিনা? আছে। কিন্তু ভাঙাটা কি পরে হয়েছে না আগে হয়েছে? এইটাকে কি বলবেন যে যেহেতু একটা সময় পর্যন্ত আমার নাম ছিল ভাঙছে, কিন্তু ভাঙার নামটা আসে নাই, একটা বিশাল সময় পরে আসছে, হাস্যকর হবে। বুঝেন না কথাটা? আমি যদি বলি যে আমি আজকে ভাঙছি, কিন্তু এটা 1 বছর পরে যায় নাম হয়েছে আমার কি ভাঙ্গারি, মানে ভাঙ্গার লোক, তো এরকম নাম যদি যেত, এটা হাস্যকর হবে না? তো ইবনে তাইমিয়া যখন এটা বললো, আমি কথা শেষ করিনি, ইবনে তাইমিয়া যখন এটা বললো যে আল্লাহ যখন থেকে খালেক তখন থেকে তিনি সৃষ্টি করেছেন, সব সৃষ্টি আমার জানা জরুরি না, তিনি আমাদেরকে জানিয়েছেন যেটা যে প্রথম সৃষ্টি হচ্ছে কি আরশ, এটাই শুদ্ধ, অন্য কোনো কথা শুদ্ধ না। আরশ প্রথম সৃষ্টি, আরশ তো পানি, দুইটার বাইরে আর কি বলবো, একটাও শুদ্ধ না। তো এই দুইটার এটা আল্লাহ তাআলা আমাদের, এটা কিন্তু তিনি আমাদের যা জানিয়েছেন। কারণ
সাহাবী জিজ্ঞাসা করছে জিনাকা লিনাসআলা আন আউয়ালি হাযাল আমর, এই যে দৃশ্যমান জগৎ এর প্রথম কোনটা, জগতের বর্তমান জগতের। এর অর্থ এই নয় যে আল্লাহ এর আগে কোনোদিন কি সৃষ্টি করেন এটা না, কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ তো তিনি সর্বদাই ছিলেন। আপনি যে বলবেন যে আরশ সৃষ্টি করার পরে তার কর্ম শুরু হয়েছিল, এটা ঠিক হবে না কথাটা, কারণ আল্লাহ তো তিনি সবসময় তিনি স্রষ্টা ছিলেন। এখন তাড়াতাড়ি করে বলতে বলে ইবনে তাইমিয়া তো কিসের কায়েল, তাসালসুল আল হাওয়াদিসের কায়েল হয়ে গেছে। তাসালসুল হাওয়াদিস নাম দিচ্ছে এটা, যে তাহলে পিছনের দিকে ইবনে তাইমিয়া করছে সে স্রষ্টা যখন সৃষ্টি তখন স্রষ্টা তো একসাথে হয়ে গেল, একসাথে হয়ে গেল। এটা ইবনে তাইমিয়া কোনোদিনই বলেন নাই। ইবনে তাইমিয়া বলছেন আল্লাহ তিনি তার গুণ আসিল আগে থেকে, গুণের প্রভাব অবশ্যই পড়েছে, আমরা জানা জরুরি না, আমরা জানা জরুরি না। এরা বলেছে একটা বিশাল সময় পর্যন্ত আশারি মাতুরিদিরা বলে আল্লাহ তাআলা গুণের কোনো প্রভাব পড়েনি, তাতে করে তিনি কাদিম সাব্যস্ত হইতে পারেন। তারপর তিনি যেটা সৃষ্টি করেছেন সেটা হলো পরে, যাতে করে তার কেদাম নষ্ট না হয়। নাউজুবিল্লাহ, বুঝলেন কথা, পার্থক্য বুঝছেন? এইটা হচ্ছে এই জায়গাটুকু তারা ঘুরে বলতে থাকবে। আবু হানিফা রহমতুল্লাহ কথার ভিতরে এরকম কথা ঢুকাই দিবে, অথবা আবু হানিফা রহমতুল্লাহ বলে থাকলেও এটা ভুল হবে, এটাই বলতেছি। কারোর প্রতি আমাদের কোনো অতিরিক্ত দয়া মায়া আমরা বলছি না, কিন্তু এটা ভুল হবে, এটা মনে রাখতে হবে যে এই কথা বলা ভুল হবে যে একটা সময় আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করেন নাই, পরে তিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রথম দিন থেকে খালেক, কিন্তু খালক পরে আসছে, মানে তিনি সৃষ্টি করেন নাই এই কথাটা বলার কোনো সুযোগ নাই। আবার করছেন আমি নাম জানি না, আমি জোর করে কতগুলি নাম দিব যে আদমের আগে কি ছিল, ঈদন ছিল, ঈদনের আগে পিদন ছিল, খিদন ছিল, এরকম নামও আমরা দেই না, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নাই। কথা বুঝে আসছে? এটুকু আমাদেরকে জানতে হবে, এরপর পড়েন দেখবেন বুঝে আসবে। লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু বিসিফাতি আসমাই, সর্বদা তিনি নাম এবং গুণ সহ ছিলেন। হ্যাঁ, তার কোনো সিফাত এবং ইসম নতুন করে তৈরি হয় না, আমরা এটা বলি নতুন করে তৈরি হয়নি, তবে তিনি সিফাত ফেলিয়ার কি যখন ইচ্ছা তখন করেন। আমি লিখতে জানি, খেয়াল করেন, কিন্তু এখন লিখতেছি না, লিখতেছি এখন, কিছুক্ষণ আগে লিখছি, আবার একটু পরে লিখবো। আমার গুণ কি তখন নষ্ট হয়ে গেছে? আমার গুণ তো আগেও ছিল, পরও আছে, আমি যখন ইচ্ছা তখন করব। এটা তারা এটা প্রমাণ করে না যে আগে এই গুণটা ছিল না, আমি সাব্যস্ত করার কারণে আগে গুণটা ছিল না। যেমন এই জন্য তারা বলে, আমরা যদি বলি আরশের উপরে, আরশের উপর কোথায় ছিল, এরাই কোথায় ছিল? হ্যাঁ, এরাই কোথায় ছিল, আমার জানার দরকার নাই তো, আল্লাহ এটা আমাকে বলেন নেই। অবশ্যই তিনি উপরেই ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আরশের উপরে উঠাটা তিনি একটা আরশের উপরে উঠার কাজটা করেছেন, এটা আমাদের বলেছেন, এটা বলতে হবে। কিন্তু এর আগে কোথায় ছিলেন? এর উপরে ছিলেন। আমাদের যেমন উপরে উঠতে হইলে কি করতে হয়, মই লাগে, সিঁড়ি লাগে, লাফ দেয়া লাগে। আল্লাহ তাআলার জন্য আপনি এরকম ধরন নির্ধারণ করেন না, তুই তো হয়ে যাবে। তিনি আরশের উপরে উঠেছেন, উপরে ছিলেন, আরশের উপরে উঠেছেন, তাহলে হলো। তিনি নিচ থেকে মই বেবে উপরে উঠছেন, এই চিন্তা ভাবনা আপনার মাথা থেকে তাড়িয়ে দেন। তাহলে ধরন নির্ধারণ না করলে কিন্তু আপনি বিপদে পড়বেন না। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের তরিকা। আচ্ছা, এখন যেটা বলতেছে নাম এবং গুণ তৈরি হয় নাই, বরং নাম এবং গুণের তিনি পূর্ব থেকে এইসব গুণে গুণান্বিত। কথা বলা তার প্রাচীন গুণ, কিন্তু যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। বুঝে আসছে? আল্লাহ তাআলা তিনি সবকিছু করতে সক্ষম, আরশের উপর উঠতেও সক্ষম ছিলেন। আরশের উপর উঠাটা তিনি পরে করেছেন, সুম্মা দিয়ে বলা হয়েছে। বুঝে আসছে? আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন নাজিল হইতে পারেন, ক্ষমতা তার আছে। নাজিল হয়েছে প্রতি রাত্রে শেষ অংশে। এখন আপনি ধরন নির্ধারণ করেন না, যদি বলেন যে আমাদের এখানে তো সকালবেলা, ওই মক্কাতে তো রাতবেলা, অথবা আপনি এখন কোথায় গেছেন বলেন তো? ধরন নির্ধারণ করতে গেছেন, আপনি ধরন খুঁজতে গেছেন। ধরন আপনাকে খুঁজতে হবে না, আল্লাহ নাজিল হয়ে কি বলেন, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এখানে আল্লাহ নাজিল হন, কিভাবে নাজিল হন জানি না, তবে নাজিল হন। বুঝে আসছে কথা? আল্লাহ অবতরণ করেন, কিভাবে অবতরণ করেন জানি না। এইটা যদি বলে, এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। একটু আগে বলেছেন ইমাম তিরমিজি, আপনাদেরকে পড়ে শোনাইছি, তাই না? ইমাম তিরমিজি তো কোনো আমার মতো এরকম খারাপ লোক ছিলেন না, তাই না? ইনশাআল্লাহ। জি। لم يزل عالما بعلمه والعلم صفة في الأزل قادرا بقدرته والقدرة صفة في الأزل متكلما بكلامه والكلام صفة في الأزل خالقا بخلقه خالقا بتخليقه والتخليق صفة في الأزل وفاعلا بفعله والفعل صفة في الأزل والفاعل هو الله تعالى والفعل صفة في الأزل
والمفعول مخلوق وفعل الله تعالى غير مخلوق وصفاته في العزل غير محدثة ولا مخلوق ومن قال إنها مخلوقة أو محدثة أو وقف أو شك فيهما فهو كافر بالله تعالى. খালাস, বুঝে আসছে কথাটা, সহজ জিনিস এটা। একসাথে সবগুলো আমরা পার করে দিছি। কেউ যেন সিফাতকে নতুন করে সৃষ্টি হয়েছে না বলে। তার সিফাত এগুলি তার গুণ ছিল, যখন ইচ্ছা তখন সেটাকে তিনি প্রকাশ করে কাজ করেছেন। যখন তিনি যেমন ধরেন তিনি সৃষ্টি করবেন কাকে? আদমকে, তাই না? আদমের আগে সৃষ্টি ছিল না? জিন ছিল। আল্লাহ বলছে ওয়াল জান্না খালাকনাহুম মিন ক্বাবলু মিন নারিস সাম। জিনদেরকে আগে সৃষ্টি করেছেন, আদমকে পরে সৃষ্টি করেছেন। এখন আপনি না পরে সৃষ্টি হলে তো আল্লাহ নতুন করে করছেন, নতুন করে আল্লাহকে প্রভাব সৃষ্টি করলো, প্রভাবককে, এই জাতীয় কথা খুঁজে থাকেন, তাহলে আপনি কি বিভ্রান্তি পাবেন, আর কোনদিন সত্যি আসতে পারবেন না। আপনি সহজভাবে নেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আদমকে পরে সৃষ্টি করেছেন, নূহকে আরো পরে সৃষ্টি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো পরে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেন, এটা আপনি বলেন, এটা কেন প্রশ্ন করেন না, আর কেমনে করলো এটা করেন না, এই দুইটা প্রশ্ন করা যাবে না। এই জন্য এর আগে কোথায় ছিলেন এই প্রশ্ন করিয়েন না। কেন করবেন না? এর আগের কথাটা আমাদেরকে আল্লাহ জানান না। অবশ্যই তিনি ছিলেন তার সিফাত সহ, ফেল সহ, কিন্তু আমাদেরকে এর আগেটা জানায় না। আমরা এটাকে নতুন করে এটা প্রশ্ন তোলার কারণ নাই। যেটা করছেন এটা সাব্যস্ত করবো। আগেও তিনি গুণান্বিত, পরেও তিনি গুণান্বিত। তবে পরের কাজটাকে আগের দিকে সম্পৃক্ত করতে পারবেন না। কথা বুঝতে পারছি? যেটা তিনি বলেছেন আদমকে, তারপর তিনি আদমকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তারপরে রাখেন, এটা আগে না। এটা তিনি আগেও তিনি করতে সক্ষম ছিলেন, কদির তিনি, পরে তিনি তার কুদরতে যখন যা ইচ্ছা তা তিনি করেন। এইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। হ্যাঁ, এখানে মনে থাক নাকি? মা সবাই ঘুমিয়ে গেছেন, আমি কি করবো? আমিও নাই। কোরআন কারীম নিয়ে একটু আলোচনা লম্বা হবে, এই জন্য আমরা একটু এখানে সময়টা রাখছি। সবাই ঘুমিয়ে গেছে।